আচ্ছা, এবার আমরা আল্লাহর এই জিনিসটি দেখুন, এখানে হয় নিচে র ফলা হয়ে গেছে, এখানে আসলে হসন্ত র হওয়ার কথা। আমরা যদি দেখি ওয়ার্ড ফাইলে আমরা এভাবে দেখেছিলাম। তো আমরা যদি এখানে এটাকে আলাদাভাবে লিখি ইউনিকোডে, আমি স্টাইল সেট করে নিচ্ছি আল্লাহ। তো এভাবে যদি আমরা আল্লাহর লিখি তাহলে কিন্তু লেখা যায়, কিন্তু এখানে যেভাবে এখানে লয়ের নিচে কিন্তু লয়ের পরে কিন্তু আকার নেই, যার কারণে সমস্যাটা হচ্ছে। আমরা যদি এভাবে লিখি হ র, তখন হয়ের পরে র দেওয়ার সাথে সাথে এটা র ফলা হয়ে যাচ্ছে। তো এখন যেটা করা যায়, আমরা যদি এইভাবে লিখি, আমরা রেফ কেটে দিলাম, আমরা সরাসরি র একটা স্পেস দিয়ে এখানে একটা স্পেস দিয়ে র লিখলাম। ওকে, তো এখন এরপরে যদি আমরা স্পেসটা আবার রিমুভ করে দেই তাহলে লেখা যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু হয়ের নিচে হর্ষন্ত নেই। তো আমরা যদি হয়ের নিচে হর্ষন্ত দেওয়ার চেষ্টা করি, আমি এখানে অভ্র কিবোর্ড থেকে অভ্র মাউস ক্লিক অ্যান্ড টাইপ এটি ওপেন করছি। এখানে হর্ষন্ত আছে, তো আমি হয়ের পরে হর্ষন্ত প্রেস করি। দেখুন, হয়ের পরে যখন আমি হর্ষন্ত প্রেস করছি অটোমেটিক কিন্তু রটা বাদ গিয়ে র ফলা হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু সমাধান নেই। আবার কন্ট্রোল জেড দিই। তো এইভাবে আমরা যেটা করতে পারি, আমরা এখানে হয়ের নিচে আগে আমরা এখানে স্পেস দিলাম, এরপর এখানে একটা হর্ষন্ত দিচ্ছি। হর্ষন্ত দিলাম, এরপর আমরা যে কাজটি করব, আমরা এটাকে এইখানে যে স্পেস, যে গ্যাপটি আছে স্পেস দেওয়ার গ্যাপটি, এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখানে এই ট্র্যাকিংটাকে আমরা কমিয়ে দিব। আমরা যদি মাইনাস ট্র্যাকিং করি, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কমে যাচ্ছে, স্পেসটা কমে আসছে। তো এটাকে আমরা মিলিয়ে দেওয়ার চেষ্টা করি, তা এখন আর বোঝা যাচ্ছে না। এরপর আমরা এটাকে কপি করব, কপি করে আমরা এখানে পেস্ট করব। এখন দেখুন, এখানে পেস্ট করার পরে আরেকটা প্রবলেম হয়েছে। এখানে পেস্ট করার সাথে সাথে এখানে কিন্তু স্পেস আবার অটো আরেকটা স্পেস তৈরি হয়ে গেছে। অর্থাৎ এটা হয়েছে এই কারণে, যেহেতু আমাদের ফন্ট আমাদের প্যারাগ্রাফ স্টাইলটা আমাদের জাস্টিফাই করা আছে, যে কারণে এখানে স্পেস এখানে পেস্ট করার সাথে সাথে এখানকার মধ্যখানে যে স্পেসগুলি আছে, স্পেসগুলোর কারণে এখানে স্পেস নিয়েছে। এটা এখানে হতে পারে যে এটা কোথাও স্পেস এখানে গ্যাপটা হতে পারে, আবার কোথাও না হতে পারে। তো যখন আমরা যদি দেখি আমরা এখানে গ্যাপ হচ্ছে, তখন এই গ্যাপটাকে আবার সিলেক্ট করে তখন আরো কমিয়ে দিতে হবে, ট্র্যাকিং আরো কমিয়ে দিতে হবে, না বোঝার মতো কমিয়ে দিতে হবে আমাদেরকে। ওকে, তো আমাদের যেটা কপি আছে সেটা কপি করলাম। এরপরে আমরা যে কাজটা করব, আমরা আল্লাহর ওইটাকে আমরা খুঁজে বের করবো এখন। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি আবার ব্যাকে যাই, এটাকে আমরা কপি করছি আগে, কপি কন্ট্রোল সি, এরপরে আমরা কন্ট্রোল এফ চেপে কন্ট্রোল ফাইন্ড চেঞ্জে চলে গেলাম, এখানে আমরা পেস্ট করলাম। তারপরে এটাকে আমরা আবারও কপি করে এটাকে রিপ্লেস করে দিচ্ছি। এরপরে এখানে আবার গ্যাপটাকে আমরা সিলেক্ট করে আমরা এটাকে কমিয়ে দিচ্ছি। ওকে, এরপর আমরা ফাইন্ড নেক্সট দিয়ে আরেকটা খুঁজলাম, তারপর এটার উপর আমরা প্লেস করলাম। তো এখানে দেখুন আবারও গ্যাপ রয়েছে, এটাকে আমাদের কমাতে হবে। ওকে, এখানে দেখুন, এখানে যখন আমি পেস্ট করলাম, এখানে না ভাঙলেও রটা কিন্তু নিচে চলে এসেছে। তো এইভাবে যদি নিচে আসে তখন আবার আমাদের আরেকটা কাজ করতে হবে, এখানে সিলেক্ট করে আমরা ক্যারেক্টার স্টাইলের নো ব্রেক একটা ক্যারেক্টার স্টাইল তৈরি করেছিলাম, তো সেটা আমরা অ্যাপ্লাই করব, তাহলে আবার একসাথে হয়ে যাবে। এখানে কোনো আলাদা হয়নি, আর এখানে কোনো গ্যাপও তৈরি হয়নি। তো যেখানে গ্যাপ তৈরি হবে না সেখানে কোনো গ্যাপের আমাদের আর এডিট করার প্রয়োজন নেই। এরপরে আমরা এখানে পেস্ট করি, এখানে দেখুন এখানে কোনো গ্যাপ স্পেস তৈরি হয়নি।
তো স্পেস কখনো তৈরি হতে পারে, কখনো নাও হতে পারে। এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। জিনিসটা পুরোটা ম্যানুয়ালি করতে হবে, বা ফাইন্ড রিপ্লেস দিয়ে দিয়ে খুঁজে খুঁজে যতগুলো আল্লাহর এইভাবে যুক্তাক্ষর আছে, বিশেষ করে হয়ের পরে র যদি দেওয়া হয় তাহলে সেটা র ফলা হয়ে যাবে। এটা ইউনিকোডের একটা ভাগ হতে পারে ইনডিজাইনে। আমি এই জিনিসটার কোনো সমাধান পাইনি, এর আগে আমি জিনিসটা ফেসিং করেছি। তো এই ক্ষেত্রে আমি এটাকে এইভাবে সলভ করেছি। তো আশা করি বুঝতে পেরেছেন।